নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে পুজো থেকেই শুরু করলাম। এখন বাজে প্রায় 12:30। আজকে আমাবস্যা জানেন, তাই আজকে সকাল থেকেই মায়ের ভোগ শুরু। সকালে একটু কমলা লেবু ছিল বাড়িতে, সেটাই মাকে ভোগে দিয়েছি। তারপরে আমি দুপুরবেলা একটু এই যে কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। যেহেতু আজকে মায়ের ভোগ বানাবো, তাই আজকে আমি ভাতটা খাবো না। তারপরে মুড়িটা খেয়ে নিয়ে এই বেল দুটো গতকাল থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে এদেরকে আর আস্ত রাখবো না। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে কাল সারা রাত দাবাতে আসাই যাচ্ছিল না, এত গন্ধ। আর বেলটা দেখেছেন কি সুন্দর পাকা একদম, আর দারুণ হবে। আর গন্ধটাও তো সুন্দর, মানে পুরো মনে হচ্ছে গাছ পাকায় বেলটা। কার বাড়িতে অনেক সময় পাকানো পাকানো বেল বিক্রি হয়, সেগুলোর ভিতরে কিন্তু একটু সাদা সাদা থাকে, কিন্তু এই বেলটা না একদমই হালকা আর একদম দুটোই পাকা। তো বেল দুটোকে সুন্দর করে মাখাবো, তার জন্য একটু ধনে পাতা নিতে হবে, কাঁচা লঙ্কা দিতে হবে আর সর্ষের তেল। তো একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে দিয়েই সর্ষের তেলটা দিয়ে রাখলাম। এবারে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবো গুঁড়ো গুঁড়ো করে। কাঁচা লঙ্কাটা চটকে মাখালে না হাত পাত যদি জ্বালা করে, আর তারপরে ভালো করে মাখানোও যাবে না, তাই জন্য একদম গুঁড়ো গুঁড়ো করে কাঁচা লঙ্কাটা কেটে নিলাম, তাতে সুন্দর মাখানোও যায়। দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেগুলোতে যেন ঝাল কম মনে হলো, একদম ছোট ছোট দানা, সেই জন্য একটু ভালো করে আরও দুটো মোটা মোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বিট নুন লবণটা দিলে দারুণ হতো জানেন, তবে সেটা বাড়িতে খুব একটা বেশি নেই, তো তাই সাদা নুনই দিয়ে দিলাম। কিন্তু গন্ধটা এত দারুণ বেরিয়েছে যে জিভে জল চলে আসছে। আর সত্যি কথা বলতে, যখন আমি ভিডিওটা এডিটিং করছি তখন আমার জিভে জল চলে আসছে বেল মাখাটা দেখে। তবে এই বেলটাই আজকে অনেকের ভাগ আছে জানেন, আমি একা খেলে কিন্তু হবে না। একটু বেল মাখা খোলার মধ্যে তুলে রাখলাম, খোলাতে করে বেল মাখা খেতে দারুণ লাগে। আর বেলের খোলাগুলোও তো বাটির মতো, তাই যাই হোক আমি খেয়ে নিয়েছি। তারপরে অসীমা আর যে এনেছে বেলটা, সে আরও কয়েকজন মিলে সবাই মিলে বেলটা মোটামুটি খেয়েছি। যাই হোক তারপরে আমি বিকালে চলে এসেছি ঠাকুরের ভোগ বানাতে। আজকে যেহেতু অমাবস্যা, সেই কারণেই ভোগ বানাচ্ছি। তবে আজকে আর খিচুড়ি বানাচ্ছি না, আজকে একটু লুচি আর সুজি করে দেবো মাকে। তাই ময়দাটা ফার্স্টেই মাখিয়ে নিচ্ছি, তারপরে সুজিটা বানাবো। না, তবে ময়দাটা মাখিয়ে শুধু নিচ্ছি না, লুচিটা একবার ভেজে নিয়ে সুজিটা বানাবো। সুজিটা একবার বানানো হয়ে গেলে কড়াটা বাইরে বার করে দিতে হবে, ওতে আর কিছু করা যাবে না, মানে ভালো করে কড়াটা পরিষ্কার না করলে কিছু করা যাবে না। তাই আগেই তেলটা করে নেবো। তো সেই কারণেই লুচি মোটামুটি মাখিয়ে এই যে লেচি করা হয়ে গেছে। ঠাকুরমশাই আজকে একটু তাড়াতাড়ি আসবেন বলেছেন, কারণ ওনার আজকে কালী পুজো আছে, সেই কারণে। তো যাই হোক চলুন, মোটামুটি আমার হয়ে এসেছে। তবে জানেন খিচুড়ি করছি না বলে মনটাও একটু কেমন লাগছে, খচখচ করছে। তারপরে ভাবলাম এই তো গত অমাবস্যায় খিচুড়ি হলো, আজকে একটু লুচিরই ভোগ করি, তাই আজকে লুচির ভোগ বানাচ্ছি। তবে কড়াই তেলটা দিলাম ঠিকই, লুচিগুলো আমি আগে অনেকটা বেলে নিয়েছি জানেন, তারপরে কড়াই লুচিগুলো ভাজছি। প্রথম লুচিটা একটু ভালো করে ফুললো না, কারণ তেলটা হয়তো খুব একটা ভালোভাবে গরম হয়নি। তবে আশা করছি পরের লুচিগুলো সুন্দর ফুলবে। তবে এই যে অনেক কটা লুচি বেলে রেখেছি, তা বেলা লুচি আবার অনেক সময় ফুলতে চায় না, কিন্তু এগুলো সুন্দর ফুলছে। তবে আমাকে এরকমভাবে একা একা লুচি করতে গেলে এরমই করতে হয়। যখন বাড়িতে খাবার জন্যও বানাই, তখন ওরম কিছুটা বেলে নিয়ে ভেজে নিই, আবার গ্যাস আস্তে করে দিয়ে বা অফ করে দিই, আবার কিছুটা বেলে নিয়ে ভেজে নিই। একা একা তো কী করা যাবে বলুন। কিন্তু অন্য সময় মা বলতো একভাবে করে নিলে ঝট করে তেলটাও কম খরচা হয়, মানে কম পড়ে আর কি, আর লুচিগুলো হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হয় না, একা একা আমি ঠিক একটা মানে করে উঠতে পারি না। তো যাই হোক হয়ে গেছে মোটামুটি মায়ের ইচ্ছায়। আর ওই স্কুল থেকে চলে এসেছে, ওকে একটু ভোগ পাঠাবো। যেই মন্দিরে আমি বড় বাবার বার করতে যাই না, সেই মন্দিরের জন্য তো একটু খিচুড়ি ভোগ নিয়ে যাই। তো আমি আজকে যাব না, ওকে দিয়ে একটু লুচি আর সুজি পাঠিয়ে দেবো। ওই মন্দিরেও নাকি আজকে পুজো হবে আর ভোগ রান্না হচ্ছে, ও দেখে এসে আমাকে বলল। ও এইমাত্র স্কুল থেকে ফিরেছে, তো তা আজকে আবার পড়াও আছে, তাই জন্য ওকে একটু তাড়াতাড়ি পাঠাচ্ছি, যে এসে পড়েই আবার পড়তে বসবে। তো আমার মোটামুটি সুজিতে জল ঢালা হয়ে গেছে, সুজিটা একটু হয়ে গেলেই ব্যাস, চিনিটাও দিয়ে দিলাম আর হালকা করে একটু সিন্দুর নুন দিয়ে দেবো, ব্যাস সুজি কমপ্লিট।
যাই হোক, সুজি আর লুচি আজকে মায়ের ভোগে হবে। তবে এখনও ঠাকুরের ফুলের মালাগুলো রয়েছে, সেগুলো আমার এখনও সাজিয়ে দেওয়া হয়নি। চলুন মন্দিরে যাব, গিয়ে মাকে একটা মালা পরিয়ে আসবো, তারপরে বাদবাকি মালাগুলো আমাদের বাড়ির ঘটে দিয়ে দেব। এই যে সন্ধ্যা হয়ে গেছে, দেখতে দেখতে প্রদীপও জ্বলে গেছে। আজকে মাকে নতুন করে সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয়েছে। এই যে তো মোটামুটি আমার সাজানো গোছানো সব রেডি, ঠাকুর মশাইয়ের অপেক্ষা। তো কথা আর কাজ, আমার সন্ধে দেওয়ার পরে ঠাকুর মশাই এসে গেছে। আমি ধূপ ধুনো সবই ধরিয়ে দিয়েছি। ধর্মবৃত্তি বিখ্যাতে পাপময় হরজাহ্নবী শ্রদ্ধা ভক্তি সম্পন্ন শ্রীমাতা দেবী জাহ্নবী অমৃতামুনি দেবী ভগবতী পরমঙ্গায়নু সদা প্রশান্তি নাম সংকীর্তন বিষ্ণু পরম নাম সন্দেহ সদা সবই। তবে আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে আমার ঠাকুরের সিংহাসনের কাছে, তাই না? আজ অসীমাও আসেনি, কারণ ওদের আজকে আবার একটা অসুখ চলছে। মানে আজকে না, কয়েকদিন ধরেই চলছে। যাই হোক, আজকে আমাকে একা হাতেই সবটা সামলাতে হয়েছে। আর বাচ্চারা পড়ছে ওদিকে, তাই এখানে কেউ নেই, আর রিও আজকে নেই। তো ঠাকুরমশাই আর আমি দুজনেই পুজোটা মানে সম্পূর্ণ করার চেষ্টা করছি। আর বাদবাকি সবাই বাইরে আছে, প্রসাদ খেতে ডাকবো। মানে পুজো হয়ে গেলে সবাইকে ডেকে প্রসাদ দেবো। যাই হোক, হয়ে গেছে মোটামুটি, পুজোটাও সুন্দরভাবে কমপ্লিট। আজকে ঠাকুরের বড় পঞ্চপ্রদীপটাও বের করা হয়নি, ছোট্টটাই আমার দিয়ে পুজো করা হচ্ছে। তো যাই হোক, চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।